প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 3টি ম্যাথ আমরা বের করেছি। তোমরা যদি এই 3টি ম্যাথ আমাদের সমাধান করতে পারো, ঠিক আছে, আশা করা যায় এই অধ্যায়ের যতগুলো ম্যাথ আছে তোমরা সহজেই সমাধান করতে পারবা। আর আমি যে 3টা ম্যাথ আমি তো এখানে তুলছি না, পরীক্ষায় সাধারণত এই 3টার মধ্যে তোমরা একটা ম্যাথ তোমরা কমন পেয়ে যাবা আশা করি। তো আমরা এই ম্যাথ 3টা আমরা সমাধান করব, ঠিক আছে। তো আমি মোটামুটি তোমাদের গত ক্লাসে তোমার ভালো যা বলছিলাম তো বুঝতে পারছো। এখন আমরা দেখো আমরা এই ম্যাথগুলো সমাধান করবো। কিভাবে সমাধান করবো মানে দেখা দিচ্ছি। দেখো আমরা যে ম্যাথ নাম্বার 2 সমাধান করি, দেখো আমরা কি সমাধান করবো, ম্যাথ নাম্বার করবো, ঠিক আছে। এখানে ম্যাথ 2 সমাধান সলভ করবো। এখানে আমরা কি করবো, সলভ করবো। দেখো তো সলভ করি, দেওয়া আছে কি বলতো আমাদের 3x + 4 নিচে কি x + 1 নিচে কি, এই দেখো প্রথম যে ম্যাথটা করা ছিল তার থেকে এটা একটা ভিন্ন না। দেখো তো এখানে কি চলে আসছে, এক্স স্কয়ার চলে আসছে। গতবার প্রথম যে ম্যাথটা করলাম এখানে x+1 ছিল, এখানে x+2 ছিল। ওর উপর কোনো পাওয়ার ছিল কি, পাওয়ার ছিল কি, পাওয়ার ছিল না। কিন্তু এখানে কি আছে দেখো, x এর উপর কি পাওয়ার চলে আসছে। তো এই কারণে এটা আমার তুমি টাইপ 2 হিসেবে ধরতে পারবা। এটাকে আমরা টাইপ 2 হিসেবে আমরা কল্পনা করে নিলাম, ঠিক আছে। তো আমরা আমাদের মোটামুটি নিয়ম মূলত একই, ঠিক আছে। আমাদের নিয়ম হচ্ছে ওই একই, আমরা একই ফরম্যাটে কাজ করব। তো প্রথমে কাজ কি বলতো, এটাকে ভাগ করে দেওয়া না। আমরা প্রথমে কি করলাম, আমরা ভাগ করে দিলাম। তো প্রথমে কি আছে, x+1 আছে না, তো আমরা এখানে x+1 দিলাম। তারপর কি আছে বলতো, x² প্লাস কি 4 আছে না, ভাগ করে দিলাম। তার মাঝে কি থাকে বলতো, প্লাস। কিন্তু এটা কি সমান হবে, সমান হবে না। যেটা আমরা ইচ্ছা মতো আমরা কি দুটো আননোন ভ্যালুর আমাদের নিতে হবে, ওই কারণে আমরা তখন 3টা দাগ দিয়ে দেবো, ঠিক আছে। এখন দেখো আমরা কি করব, এখন আমাদের এখানে কি বলতো এ না, এ দিলাম, এখানে কি দিলাম এ। তাহলে তোমরা ভাবো ভাইয়া তাহলে এখানে আমরা তাহলে বিয়ে দেই, বি দেই, তাহলে আমাদের কাজ শেষ। কাজ আসলে কাজ শেষ, আসলে কাজ শেষ না। কারণ এটা আমাদের টাইপ 2 পড়ে গেছে। দেখো গতবার আমরা ম্যাথ করছিলাম এমন 3x+4 x+1 x+2 ছিল। এখানে কত পাওয়ার কি ছিল, 1 1 ছিল, পাওয়ার কি ছিল 1 1। এবার এখানে পাওয়ার কত আসছে, স্কয়ার চলে আসছে। আলাদাভাবে আলাদাভাবে আমাদের চলে করবো, স্কয়ার চলে আসছে না। যদি এই টাইপের কোনো ম্যাথ পাও তোমরা, যে আলাদাভাবে কোনো চলকের উপর পাওয়ার থাকে, তখন এখানে পাওয়ার আসে না, তখন এখানে কি হবে জানো, বি দেবো ঠিক আছে, কিন্তু তার সাথে একটা গুণ করতে হবে, তার সাথে এই এক্স গুণ করতে হবে, তার সাথে কি গুণ করতে হবে, একটা এক্স গুণ করতে হবে। তাহলে এ বি এক্স লিখলাম, এবং বির পর কি আছে বলতো, একটা সি যোগ করতে হবে। তো আমার এক্সট্রা হিসাবে কি নিতে হবে, একটা বি এক্স ছিলাম আর একটা কি সি। আমি আবারও বলতেছি, দেখো যদি আলাদা এর পাওয়ার 1 সেই কারণে শুধু এ বসলো, কিন্তু এখানে দেখো এক্স এর শুধুমাত্র এই স্কোয়ারটা কার উপর, এই এক্স এর উপর স্কোয়ার না। যদি কোথাও আলাদা ভাবে কোনো একটা চলকের উপর মানে আলাদা করে পাওয়ার থাকে, এখানে আলাদা পাওয়ার কত 2 না, ওই কারণে কি হবে জানো, ওই কারণে দেখো তো এখানে এরপর কি বি আছে না, সঙ্গে একটা এক্স গুণ করতে হবে, আর কি একটা আমাদের সি নিয়ে আসতে হবে। তাহলে a/x+1 প্লাস কি bx প্লাস সি বাই কি x² + 4। তো আশা করি তোমরা বুঝতে পারছো, ভাঙাটা বোঝো নাই। তো ধরলাম এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমাদের কি 1 নম্বর সমীকরণ। তারপর আমার 2 নম্বর স্টেপ কি বলতো, আমাদের ফার্স্ট স্টেপ কাজ শেষ, ক্লিয়ার। আমাদের ফার্স্ট স্টেপ কাজ ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। কারণ যদি আমাদের এই এক্স এর উপর শুধুমাত্র আলাদা করে স্কোয়ার থাকে, তো আমরা কি পরবর্তী যেটা হবে তার সঙ্গে একটা এক্স গুণ করবো প্লাস তার পরেরটা। তো এখানে এ ছিল, এখানে বি ছিল, এখানে কি সি ছিল, কিন্তু কিন্তু আমরা কি করলাম, বির সঙ্গে এক্সটাকে আমরা এক্সট্রা হিসাবে গুণ করলাম, আর প্লাস কি আমাদের সি, ক্লিয়ার। তো দেখো, তো এটা যদি বুঝে দাও, আমি আবারও তোমাদের বুঝাচ্ছি। দেখো এখানে এক্স এর উপর শুধুমাত্র পাওয়ার আছে, ওই কারণে আমাদের কি আসলো, এই যে এখানে এখানে পাওয়ার আছে, দেখো তো 1 আছে না, 1 আছে কি না, 1 আছে, এই কারণে কি a/x+1 হয়ে গেল। আর এখানে যদি এক্স এর উপর স্কোয়ার আছে, তো তাহলে ওই এই এক্স স্কোয়ার থাকার কারণে যদি আমরা টাইপ 2 এটা, এই এক্স এর উপর স্কোয়ার থাকার কারণে আমরা কি আসলো, এখানে বি আসলো, তার সাথে একটা এক্স গুণ করলাম, তো bx প্লাস কি আমাদের সি, আর নিচে যা আছে তাই আমরা লিখে দিলাম, ক্লিয়ার।
আশা করি তোমরা বুঝতে পারছো। তো এখন দেখো কি করবো আমরা, আমার স্টেপ ফার্স্ট স্টেপের কাজ শেষ। তারপর 2 নম্বর স্টেপ কি বলছিলাম, এই লব যেটা থাকবে সেটা একবার এটাকে গুণ করবো, এটাকে আমরা গুণ করবো। যদি আমরা গুণ করে দেখো 2 নম্বর স্টেপ দেখো, আমরা এক্স প্লাস ওয়ান এক্স কে প্লাস 4 দ্বারা 1 নংয়ে গুণ করে পাই। 1 নংকে কি করে আমরা গুণ করে পাই, যে গুণ করে দেখো তো কি হয়, এখানে এটা বাদ যাবে, উপরে থাকবে কি 3x প্লাস 4, এখানে x প্লাস 1 বাদ যাবে, থাকবে কি বলতো a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। আবার সিমিলার ভাবে দেখো তো এটা গুণ করে এটা বাদ যাবে, থাকবে কি বলতো এটা বুঝতে পারছো কি, দেখো আমরা গুণ করে এটা পেলাম, তাই এটাকে আমরা কয় নাম্বার সমীকরণ দিলাম, 2 নাম্বার। দেখো তো প্রত্যেকটা স্টেপ কি আগের মতনে না, জাস্ট প্রথমে ভাঙতে পারলে আমাদের কাজ শেষ, এই ম্যাথগুলো ভাঙতে পারলে আমাদের কাজ ক্লিয়ার। তারপর 3 নাম্বার স্টেপ কি বলছিলাম, আমাদের হর ইকুয়াল কি ধরতে হবে, 0, হর ইকুয়াল কি 0, তাহলে এক্স প্লাস 1 আরটা কি বলতো এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল আমাদের 0, তাহলে এক্স প্লাস 1 ইকুয়াল 0, আরটা কি এক্স স্কোয়ার প্লাস 4 ইকুয়াল 0। তাহলে এক্স এর মানে এখানে কি পাচ্ছি বলতো -1, আর এখানে পাচ্ছি কি এক্স স্কোয়ার মাইনাস কত আমাদের 4। ক্লিয়ার? তাহলে এখান থেকে এক্স এর মান পাচ্ছি -1 এবং এখানে এক্স স্কয়ার মান পাচ্ছি -4। এখন আমরা কি করব, এর মান বসাই দাও। প্রথমে কি যখন x ইকুয়াল কি -1, যখন আমরা এই সমীকরণে x ইকুয়াল -1 বসাবো তখন তো কি হয় 3 ইনটু -1 প্লাস আছে আমাদের 4 ইকুয়াল এখানে a ইনটু এখানে -1 বসাই দাও প্লাস কি আমাদের 4। ক্লিয়ার? তো এখন দেখো তো কি করব আমরা, যদি এখানে আমরা গুণ করে দিই তাহলে কি হয়, আচ্ছা আমরা দেখো যদি মাইনাস এই এক্স এর যদি -1 বসাও তাহলে -1 প্লাস 1 0 হবে না, যদি 0 এর সঙ্গে যদি এটা গুণ করি কি হবে, যদি এটা কি আমরা আচ্ছা আমি মান তোমাদের বসায় দিয়ে দেখাচ্ছি তাহলে পরে বুঝবা না। দেখো এক্স এর মান -1 প্লাস 1, এই এক্স এর থেকে আমরা -1 বসাই দিলাম, ঠিক আছে। এখন এখন দেখো তো এই মাইনাস আবার সেম এখানে -1 বসে দাও, তো এখানে মাইনাস কি থাকে, আচ্ছা পরে দেখতেছি। তাহলে এইটাই গেল কি 0 হয়ে যাচ্ছে না, আবার যে 0 এর সঙ্গে এর গুণ অবস্থা আছে না, তাহলে পুরোটা কি 0 হয়ে যাচ্ছে, শুধুমাত্র থাকতেছে কি বলতো 5a, আর এখানে বলো 3 হবে 3 প্লাস 4 -3 প্লাস 4, তো এখানে আছে 1, এখানে কি 5a, সুতরাং a ইকুয়াল কি পাচ্ছি বলতো 1/5। দেখো আমরা এর মান আমরা পেয়ে গেছি, সহজ না? আবার এবার কি বসাবো, এবার এই এক্স স্কয়ার পরিবর্তে কি -4 বসাই দেবো, দেওয়া দেখি বসালে কি হয়, তো আশা করি তোমরা বুঝতে পারছো। আবার এখানে কি বসাবো আমরা, দেখো এবার আমরা কি করবো, দেখো এই এক্স স্কয়ার মানটা এখানে বসাই দেবো -4। তাই এখন দেখো তো এখানে এক্স স্কয়ার কয়ে কয়ে আছে, দেখো তো এখানে 3x প্লাস 4 থাকলো, এখন আমরা এইখানে এক্স স্কয়ার আছে, দেখো তো কি আছে এখানে বলতো a ইন্টু এখানে -4 প্লাস 4, তার মানে এটা কি পুরো 0 হয়ে যাচ্ছে না। দেখো তো এইখানে কোথাও এক্স স্কয়ার আছে, এক্স স্কয়ার নাই, যদি আমরা গুণ করে দিই দেখো তো কি হয়, এটার সঙ্গে এটা গুণ করে দেবো, বিএক্স বিএক্স গুণ কি হয় বলতো বিএক্স স্কয়ার, বিএক্স এও কি বলতো এখানে বিএক্স প্লাস কি এখানে কি আছে বলতো সিএক্স প্লাস কি আমাদের সি না। দেখো বুঝতে পারছো কিনা, এখন দেখো তো এখানে এই এক্স স্কয়ার কই আছে বলতো, এখানে কোথাও এক্স স্কয়ার আছে, এখানে কোথাও আমাদের এক্স স্কয়ার নাই, তাই এখানে 3x প্লাস 4 থাকলো, এখানে বলতে -4 প্লাস 4 কি 0 হয়ে গেল না, তার মানে কি পুরোটা কি আমাদের 0 বাদ। তাহলে এখানে যদি বসা দেই x স্কয়ার -4, তাহলে এখান থেকে কি হবে -4b প্লাস bx প্লাস cx প্লাস কি সি না। দেখো তো এই পর্যন্ত কেউ বুঝতে পারছো কিনা। এখন দেখো তো আমাদের এখানে আননোনের অভাব নাই, বি একটা আননোন, সি একটা আননোন, আবার এক্সও একটা আননোন। এখন কি করব, এখন করবোটা কি, এখন ছোট্ট একটা কাজ করতে হবে। দেখো কি করবো আমরা, করতে হবে কি 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 কাজ করতে হবে বলতো, আমরা যদি দেখো তো এখানে এই এক্স এর সঙ্গে বি আছে না, এখানে এক্স এর সঙ্গে কি আছে সি আছে না, যদি আমরা এটা করতে পারি যে এক্স এর সহগ সমীকৃত করি, দেখো যখন আমাদের একাধিক আননোন থাকবে, কি থাকবে একাধিক আননোন থাকবে, তখন আমাদের এইভাবে সহগ সমীকৃত করে মানগুলো বের করতে হবে। তাহলে এক্স এর সহগ সমীকৃত করে
পাই। দেখো তো এখানে এইখানে এই সমান চিহ্ন এই পাশে x এর কত বলতো 3, আর এখানে x এর কত বলতো b প্লাস কি আমাদের c না। তো এটা আমরা নাম দিলাম এটা 3 নম্বর সমীকরণ। দেখো এই পর্যন্ত বুঝতে পারছো কিনা, কোনো সমস্যা আছে? দেখো এখানে বি এবং সি আমাদের আননোন, কারণ আমরা মান পাইছি কার মান, আমরা শুধুমাত্র এর মান পাইছি, কিন্তু এখানে বি আর সি এখান থেকে কোনোভাবে বের করতে পারবো না। দেখো তো এখানে আমার 3 বি প্লাস সি আছে না, এটা পুরোটা এখানে বি আননোন, এখানে কি আমাদের সি আননোন না। তো এই পর্যন্ত কোনো সমস্যা আছে তোমাদের? কোনো সমস্যা আমাদের নাই। এইটা আমাদের 2 নম্বর না। দেখো আমরা এটাকে ধরলাম এটা হচ্ছে 4 নম্বর, এটাকে আমরা 3 নাম্বার দিলাম। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তো এখন তো যদি আমরা 3 নাম্বার হতে তো দেখো তো এখন এখন আমরা কি করব? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? দেখো তো, যেহেতু আমাদের এখানে দুইটাই আননোন ভ্যালু, যখন আননোন ভ্যালু থাকবে আমরা কি করবো, এরকম সহজ সমীকরণ করবো। করে আমরা এটা পেলাম, এখন কি করব? বিও আননোন, সিও আননোন। এখন দেখো তো 3 নাম্বার সমীকরণ থেকে যদি আমরা দেখো তো যেগুলোতে কি আছে, দেখো আমাদের বি আর সি আছে কোথায় বলতো? অর্থাৎ আমাদের দেখো আমরা কি করবো এখন, অর্থাৎ যেহেতু এক্স সমীকৃত করে আমরা এই জিনিসটা পাইছি, এবার এক্স ছাড়া কি আছে বলতো? 4 আছে না? 4 আছে কিনা? তাহলে আমরা যদি বলি শুধুমাত্র কনস্ট্যান্ট সংখ্যাগুলোকে কি সহগ সমীকৃত করে পাই, তাহলে আমরা বলতে পারি দেখো 3 নাম্বার হতে 3 নং হতে, তাহলে শুধুমাত্র কনস্ট্যান্ট সংখ্যা কোনটা এখানে বলতো? 4 না, এখানে 4 নিলাম। ঠিক আছে, এখানে দেখো তো বি, তাহলে বি সহগ কত বলতো? মাইনাস, এখানে বলতো মাইনাস বি। শুধুমাত্র কি নেবো আমরা? 3 নম্বর থেকে শুধুমাত্র আমরা কনস্ট্যান্ট যে সংখ্যাগুলো নেই, আমরা সহগ সমীকৃত করতেছি না, কিন্তু শুধুমাত্র আমরা কনস্ট্যান্ট সংখ্যাগুলো নেই। এখানে -4b আছে, এখানে কি আছে বলতো? প্লাস সি থাকে। এটা আমরা ধরলাম কত নাম্বার? 5 নম্বর সমীকরণ। এখন বলতো এই 3, 4 আর 5 যদি আমরা সমাধান করি, দেখো তো কি হয়? 4 ও 5 সমাধান করে পাই। তোমাদের সবার ক্যালকুলেটর আছে না? ক্যালকুলেটর আছে কিনা? সবাই কি করবে জানো? সবাই তোমরা মুট চাপ দিবা 3 বার, মুট কবে চাপ দিবা? 3 বার। তারপরে EQN একটা লেখা আসবে, তারপর ওখান থেকে চাপ দিবা হচ্ছে 1, তারপর দেখবে 2 অথবা 3 আসবে, যদি আমাদের সমীকরণ করা দুটো না, তারপর চাপ দেবে কত? 2। তারপর আসবে A1 ইকুয়াল হট, তাহলে A1 বলতে বোঝাবে 20 সহগ। A1 বলতে কি 20 সহগ, তো 20 সহগ নাই মানে কত আমাদের? 1। তাহলে আমরা A1 ইকুয়াল বসাচ্ছি 1, তারপর আবার ইকুয়াল চাপ দিবা, আসবে কি B1 ইকুয়াল হট। B1 বলতে এখানে সি কত বলতো? 1 বসাইলাম। তারপর C1 ইকুয়াল হট, C1 বলতে এখানে কত? 3, আমরা এখানে বসে দেবো। আবার ইকুয়াল চাপ দিবা, এবার আসবে কি A2 ইকুয়াল হট, তো এখানে A2 বলতে কি 20 সহগ কত বলতো? -4 না, এখানে -4 বসে দিবা। আবার ইকুয়াল চাপ দেবা B2 ইকুয়াল হট, কি আসবে বলতো? B2 ইকুয়াল হট, তো B2 বলতে কি আমাদের সি, তো সি সহগ কত বলতো? 1, আমরা 1 বসাই দেবো। আবার ইকুয়াল চাপ দেবা, আসবে কি এবার C2 ইকুয়াল হট, এবার কি আসবে? C2 ইকুয়াল হট, তখন C2 মানে এখানে কত বলতো? 4 না, তারপর ইকুয়াল চাপ দিবা, একটা x এর মান পাবা, একটা আছে y মান পাবা। তাহলে এইখানে x বলতে বোঝাবে b এর মান, আর y বলতে বোঝাবে কার মান? c এর মান। তাহলে তোমরা এভাবে লিখবা যে 3 আর 4 সমাধান করে পাই, ডাইরেক্ট বসা দিবা যে b ইকুয়াল পাবা একটা মান, c ইকুয়াল পাবা, তা -1/5 আর 16 আমরা 5, তো এই দুইটা মান আমরা পাবো। তাহলে দেখো আমরা প্রথমে এর মান পাইছি, বি মান পাইছি, আর কি সি মান পাই নাই, তাহলে আমাদের ম্যাথ শেষ। এখন আমরা কি করব? এই মানগুলো আমরা বসাই দেবো। তো একটু ঝামেলা লাগলো না এই ম্যাথটাতে? দেখো কিছু না, আমরা মান বসাই দেখবো, যদি আমার না মেলে, একাধিক আননোন থাকে, তাহলে আমাদের একবার এই এক্স এর সহগ সমীকৃত করব, করার পর যদি আরো আননোন থাকে, তাহলে আমাদের এই কনস্ট্যান্ট সংখ্যাগুলো কি করবো আমরা সেই আলাদা করে আমরা কিভাবে সমাধান করব। বুঝতে পারছো? তো এই ম্যাথটা বারবার প্র্যাকটিস করবো, এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট, তোমার পরীক্ষা আসছে, বুঝছো? তো এই টাইপের ম্যাথে আসবে, বারবার প্র্যাকটিস করলে এমনি তোমরা পাওয়া যাবে। এখন এই মানগুলো যেন বসাই দেই, 1 নম্বরে বসাই দেবো। দেখো তাহলে আমাদের এর মান কি ছিল? আমাদের এর মান ছিল কত? প্রথমে পাইছিলাম 1/5, এখন এই 3টা মান এখানে বসা দাও, দিলে আমাদের ম্যাথ শেষ। তো এর মানগুলো বসা দেই, তো এর মান কত? 1/5 না, তো 1/5টা এখানে হবে x + 1,
প্লাস বি, বি বলতে এখানে কত পাচ্ছি বলতো -1/5, -1/5 না ইন্টু কি এক্স প্লাস সির মান কত বলতো এখানে 16/5, আর নিচে কি ছিল বলতো এখানে x² + 4 ছিল না, x² প্লাস আমাদের 4। তো এখান থেকে আমরা জাস্ট তোমরা একটু লসাগু করবা, যেমন লসাগু বলতো কি হয় 5 × x + 1 প্লাস এখানে 5 লসাগু করি কি হয় বলতো -x প্লাস হচ্ছে আমাদের 16, আর নিচে কি থাকে বলতো x² প্লাস কি 4 না, তাহলে আমাদের এখান থেকে আসতেছে 1/5 x + 1 প্লাস 16 না, তাহলে 16 - x ভাগ কত 5 ইন্টু ওই যে উল্টা দাও, এমন হবে যাবে না দেখো তো। তারপর এখান থেকে আসতেছে কি 5x + 1 16 - x 5 ইন্টু x² + 4, এই এসে বিষয় বুঝতে পারছো। তো দেখো তো বোঝো নাই, একদম সিম্পল, আমরা এ বি সি মান পাইলাম, তারপর এখানে বসাই দিলাম। দেখো তো আমাদের কি হয় এখন, এখানে তুমি অ্যান্সার লিখতে পারবা। তারপর করো যে আমি আরো একটু কাজ করব, যে কাজ করে দেখো তো কেমনি করবো, দেখো তো 5 ইন্টু x + 1 এই 16 এর নিচে কি এই জিনিসটা 16 এর নিচে আছে, এর নিচে আছে না, তো 16/5 ইন্টু x² + 4 মাইনাস x বাই কি 5 ইন্টু x² / 4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো বুঝতে পারছো কিনা। তো আমাদের ম্যাথগুলো সমাধান করতে হবে। দেখো প্রথমে আমার এই জিনিসটা একটু ঝামেলা লাগছে, প্রথমে আমার মানগুলো বসে দেবো, যে মান যদি আমার না বের হয়, একাধিক আননোন থাকি, তাহলে আমরা কি করব, আমাদের টার্গেট থাকতে হবে এক্স এর অর্থাৎ এক্স কে আমরা সহগ সমৃদ্ধ করবো, হয় হয় x² কে অথবা কি এক্স কে আমরা সহগ সমৃদ্ধ করে, তারপরে যদি আমরা আননোন থেকে যায়, তাহলে আমরা কি করবো, ওই কনস্ট্যান্ট সংখ্যাগুলোকে এক জায়গায় করবো, করে তারপর ওখান থেকে আমরা সমীকরণ বের করে দুইটা সমীকরণ আমরা ক্যালকুলেটরে সমাধান করলাম, করে আমরা কি বি আর সি পাইলাম না, আর প্রথমে কি আমরা এ পাইছি, এ বি সি, তারপর আমরা 1 নম্বরে আমরা এখানে ইনপুট করে দেবো, তোমাদের ম্যাথ আমাদের হয়ে যাবে। যদি এই সমাধানটা বুঝে থাকো, তাহলে প্রত্যেকটা ম্যাথের সমাধান তোমরা আশা করি পেয়ে যাবা। ঠিক আছে, আমাদের অলরেডি এই অধ্যায়ে দুইটা ম্যাথ আমরা সমাধান করলাম। এখন আমাদের 3 নাম্বার যে ম্যাথটা আছে, 3 নাম্বার ম্যাথটা একদম ইজি, টাইপ 1 এর ম্যাথ। দেখো খালি কি করবো, দেখো আমাদের 3 নাম্বারটা সমাধান করি, আমি খালি তোমাদের ভাঙ্গায় দেখাচ্ছি, তোমার নিজেরাই পাবা। দেখো দেওয়া আছে কি বলতো, x² + 7x মাইনাস হচ্ছে আমাদের 18। তো দেখো তো এই জিনিসটাকে আমাদের আগেবার কি একাধিক পদ বা রাশিতে ছিল, দেখো তো যখন এটা যখন একাধিক পদে আছে, তো এটাকে আমাদের একাধিক পদে আছে, একাধিক পদে নেই, তো এটাকে আমাদের আরো ভাঙাইতে হবে। দেখো তো আমরা কি করি, এটা কেমনে ভাঙাই বলো তো। দেখো তো এই জিনিসটাকে আমরা মিডল টার্ম করতে পারতেছি না, বা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ আমরা করতে পারতেছি। তা আমাদের উৎপাদকের বিশ্লেষণ জিনিসটা কেমন বলতো, যে এখানে যে সংজ্ঞাটা থাকবে আমাদের গুণ করে, যাতে এই জিনিসটা আমাদের মিলাইতে হবে, মানে এমন ভাবে সাজাইতে হবে যাতে গুণ বা ভাগ করে এই জিনিসটা মিলে, এবং যোগ বিয়োগ করে আমাদের মাঝেরটা মিলাইতে হবে। দেখো তো যে আমরা 18কে ভাঙি কি পাবো বলতো, 9 পাবো, আর কি পাবো 2 পাবো না, গুণ করে দেই 9 দুগুণী 18, কিন্তু দেখো যদি 9x থেকে যদি 2x বাদ দেই, তাহলে আমাদের কি 7 পাবো না, তাহলে আমরা এটাকে মিডল টার্ম করলে কি পাচ্ছি বলতো, এই জিনিসটা পাচ্ছি না। দেখো তো 9x থেকে যদি 2x বাদ দেই, 9x থেকে 2x বাদ দিলে আমাদের এই মাদারটা মিলতেছে, দেখো বিয়োগ করে মাদারটা মিলতেছে, আর দেখো 9 দুগুণী 18 আমাদের এই জিনিসটা আমাদের মিলতেছে। যদি মিলে দেখো কি করবো বলতো, এখান থেকে এক্স পাওয়ার এক্স যদি কমন নেই, দেখো কি হয়, এক্স প্লাস 9 থাকতেছে না, এখান থেকে মাইনাস যদি কি করি 2 কমন নেই, তাহলে এক্স প্লাস 9, তাহলে এখান থেকে আমরা পাইতেছি এক্স প্লাস 9, আরটা কি বলতো এক্স মাইনাস, এখান থেকে একটা কমন নিলাম, আর এখানে এক্স মাইনাস 2। ক্লিয়ার, বুঝতে পারছো কিনা দেখো তো, এটা বুঝতে পারো নাই, এখন তোমরা এই ম্যাথটা সমাধান করতে পারবে না, বলো দেখি পারবা কিনা। তো কেমন সমাধান করা বলো তো, প্রথম এ ইকুয়াল এক্স প্লাস 9 প্লাস এখানে কোথায় স্কোয়ার আছে না, আমার টাইপ প্রথম নাম্বার ম্যাটটার মতন, তার যদি স্কোয়ার না, তাহলে ডাইরেক্ট কি হবে বি হবে, যদি এখানে স্কোয়ার থাকতো তাহলে এখানে কি বি এক্স প্লাস সি হইতো, যদি এখানে কোথাও স্কোয়ার নাই আমাদের, সেহেতু শুধুমাত্র কি বসবে এখানে বি বসবে, তো এখানে এক্স মাইনাস 2। তো এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এখন বলতো কি করবো, হর ইকুয়াল যে 0 ধরি আমরা, দেখো
তাহলে এক্স প্লাস 9 ইকুয়াল 0, এক্স ইকুয়াল -9। এবার এক্স ইকুয়াল -2 ইকুয়াল 0, তাহলে এক্স ইকুয়াল কত পাচ্ছি আমরা 2 পাচ্ছি। এখন দেখো তার আগে আমরা কি করবো, এটা তো স্টেপ 3। স্টেপ 2 নাম্বার কি ছিল, এই হরটা দেখবে, এটা গুণ করবো আবার এটা গুণ করবো, যে গুণ করি কি পাই বলতো, এক্স প্লাস 9 বাদ যায়, তো থাকবে কি বলতো, এখানে 1 থাকবে, কিন্তু যে গুণ করে এটা পুরোটা বাদ যাবে, এখানে এখানে শুধুমাত্র কি থাকবে 1 থাকবে, এখানে 9 বাদ যাবে, এখানে কি থাকবে a ইন্টু এক্স মাইনাস 2 প্লাস, এটা যদি বাদ যায় থাকবে কি বলতো বি ইন্টু এক্স প্লাস 9। ক্লিয়ার? এখন দেখো তো এটা আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন কি করব, একবারে যে x ইকুয়াল -9 বসাবো, আবার x ইকুয়াল কি বসাবো 2 বসাবো। যদি বসাবো দেখি, যখন x ইকুয়াল 9, x ইকুয়াল কি -9, তখন কি হয় -9 2 প্লাস b -9 প্লাস 9, তো এটা পুরোটা কি 0 হয়ে যাবে না? তো এখানে বলতো -9 মাইনাস কত, মাইনাস কত 11a, আর এখানে কি 1 না, তাহলে a ইকুয়াল পাচ্ছি কি -1 বাই কি 11। দেখো আমরা এর মান আমরা পেয়ে গেছি, পাইছি না? সিমিলার ভাবে যদি আমাদের x ইকুয়াল কি হয় বলতো, এখানে 2 হয়, x ইকুয়াল 2 হয়, এখানে বসাতে হবে কি হয় 1 ইকুয়াল a থাকলো, এখানে 2 মাইনাস 2 প্লাস b ইন্টু এখানে 2 প্লাস 9। তাহলে এখন দেখো এখানে পুরোটা কি 0 হয়ে যাবে না, 2 মাইনাস 2 0, তো এখানে থাকে কি 1, এখানে কি 9 দিয়ে 11, তাহলে 11 b, তো b ইকুয়াল কি 1/11। তো b এর মান কত হচ্ছে 1/11, আর এর মান কি -1/11। বিষয়টা বুঝতে পারো না তো আমরা এখন এখন কি করব, এই a আর b মানটা আমরা 1 নম্বরে আমরা বসাই দেবো, এই 1 নম্বরে আমরা বসাই দেবো। যদি বসাই দেই দেখো কি হয়, তারপরে এ যেটা মান পাইছে না, এখন এখন তো পাবাই তো তোমরা। এখন 1 নম্বরে বসা দাও দেখি 1/x প্লাস 9 x মাইনাস 2, এর মান কত 1 -1/11 না, তো -11 ইন্টু x প্লাস 9 প্লাস b এর মান কত বলতো 1/11, তো 1/11 ইন্টু কি x মাইনাস 2, দেখ এটা অ্যান্সার, এটা আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বিষয় তো এরকম করে তোমরা প্রত্যেকটা ম্যাথ তোমরা সমাধান করবা, তো আশা করি আমাদের একদম কি সহজ হয়ে যাবে। তো আর একটা ম্যাথ আছে, এই ম্যাথ করলে আমাদের অধ্যায় মোটামুটি শেষ হয়ে যাবে আর কি। তো একদম সহজ, দেখো এই ম্যাথটা আমরা এখন সমাধান করব। দেখো এই ম্যাথটা আমরা সমাধান করব, তাহলে আমাদের এই ম্যাথ করতে পারলে আমাদের মোটামুটি এই অধ্যায় আমাদের শেষ হয়ে যাবে। সহজ না, দেখো তো জাস্ট কোনো ভাঙাইতে পারলেই মোটামুটি কাজ শেষ। এখন এই ম্যাথটা করব আমরা, এই ম্যাথটা করলে মোটামুটি আমরা এই টাইপের ম্যাথে তোমাদের পরীক্ষায় আসবে, ঠিক আছে? এই অধ্যায় মোটামুটি সবগুলো এই টাইপেরই ম্যাথ, ঠিক আছে? জাস্ট শুধুমাত্র আমাদের ভাঙাইতে পারলে মোটামুটি ম্যাথ আমাদের হয়ে যাবে। দেখো আমরা যদি এই ম্যাথটার সমাধান করতে চাই তো কি করবো, দেখো দেখো তো সিমিলার ভাবে দেওয়া আছে কি বলতো, দেওয়া আছে কি 6x মাইনাস 3 বাই হচ্ছে এক্স প্লাস 1 স্কোয়ার, এই জিনিসটা দেওয়া আছে না? তো আমাদের কি আগের মতো নেই, কি করতে হবে প্রথমে, এখন এখানে দেখো, এখানে দেখো কি কি আছে বলো তো, এখানে এবার স্কোয়ারটা কোথায় আছে, পুরোটার উপর স্কোয়ার দেওয়া আছে না? ভাবো স্কোয়ারটা এখানে না দিয়ে এবার পুরোটার উপর স্কোয়ার, তার মানে এখানে বোঝাচ্ছে এক্স প্লাস 1 কয়টা আছে, দুইটা আছে না? তা আমরা কি এক্স প্লাস 1 আছে কয়টা, দুইটা, এখানে একটা এখানে একটা, আর একটা কি আছে বলতো এক্স মাইনাস 2। দেখো এই পর্যন্ত বুঝছো কিনা, এই পর্যন্ত বুঝতে পারছো কিনা? এখন এখানে আরেকটু ছোট্ট একটা কাজ করতে হবে, কি করতে হবে, যদি এরকম রিপিট থাকে মানে একাধিক থাকে, তাহলে আমরা কি করবো জানো, এখানে আমরা কি অর্থাৎ পাওয়ার গুলো বাড়াই দেবো, এখানে মানে 1 আছে না, তাহলে পরবর্তী আবার আসতে তাহলে এখানে কি হবে 2 হবে। তো এখানে এখানে যদি এমন থাকতো, দেখো তো এক্স প্লাস 1 তার উপর কি কিউব থাকতো, তাহলে আমরা কি করতাম, প্রথমে এক্স প্লাস 1 দিতাম, তাহলে আবার কি এক্স প্লাস 1, আবার কি এক্স প্লাস 1 না, কিউব থাকতো আমরা 3টা দিতাম, কিন্তু পাওয়ার কি 1, তারপরটা কি 2 হয়, তারপরটা কি 3 হতো না, এভাবেই আমাদের চলতে থাকবে। তো আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তো এখন সিমিলার ভাবে আমরা সেই কাজটা করলাম, কারণ যেহেতু মাঝে কি থাকবে, মাঝে বলতো এখানে স্কোয়ার, মাঝে কি থাকবে প্লাস থাকবে না, এখানে আমরা প্লাস দিলাম। তাহলে এখন বলতো কি হবে, এখানে এ, এখানে বি, এখানে কি সি না? দেখো তো একদম বুঝতে পারছো কি, দেখো তো কি করলাম এ বি সি, যদি আলাদাভাবে স্কোয়ার থাকতো, এখানে মনে কর সাপোজ এখানে একটা স্কোয়ার দিছি, তখন কি হতো, তখন কি এখানে সি হইতো,
এখানে একটা স্কোয়ার দিচ্ছি, তখন কি এখানে সি হতো? সি হতো না, তখন এখানে কি হতো? একটা এক্স প্লাস কি হতো? ডি চলে আসতো। যেহেতু এখানে আমাদের স্কোয়ার নাই, এখানে আমাদের স্কোয়ার নাই, সুতরাং শুধুমাত্র আমাদের কি, ওই কারণে শুধুমাত্র আমাদের সেইখানে বসে গেছে। তো আমরা এটাকে 1 নাম্বার দিলাম। সহজ না? তারপর 2 নাম্বার স্টেপ কাজ কি? এই লব দিয়ে কি, এই হর দিয়ে, সরি এই হর দিয়ে একবার এটা গুণ, এটা গুণ, গুণ করে দাও। এটা গুণ করে দাও, তাহলে কি হয়? এটা বাদ যাবে, থাকবে কি? 3 পুরোটাই গুণ করে দিবা। ঠিক আছে? এখান দিয়ে একটা বাদ যাবে, থাকবে কি? a ইন্টু এক্স প্লাস ওয়ান এক্স মাইনাস টু প্লাস, যদি বাদ যায় থাকবে কি বলতো? বি ইন্টু কি এক্স মাইনাস টু প্লাস এক্স মাইনাস টু বাদ যায়, তো সি ইন্টু কি থাকবে? এক্স প্লাস ওয়ান, তারপর কি স্কোয়ার না? তাহলে এটা আমার 2 নাম্বার সমীকরণ দিলাম। ক্লিয়ার? তাহলে আমার 3 নাম্বার স্টেপ কি ছিল বলতো? এইটা ইকুয়াল কি 0 ধরতে হবে না? দেখো, তাহলে এক্স প্লাস ওয়ান ইকুয়াল 0, তাহলে এক্স ইকুয়াল কি মাইনাস ওয়ান আসতেছে না? আর একটা কি আসতেছে বলতো? এক্স মাইনাস টু ইকুয়াল 0, তাহলে এক্স ইকুয়াল কি পাচ্ছি বলতো আমরা? 2 পাইতেছি না? দেখো তো, এটা এক্স ইকুয়াল মাইনাস ওয়ান আর এটা এক্স ইকুয়াল 2 পাইতেছি আমরা। তাই এখন যখন এক্স ইকুয়াল মাইনাস ওয়ান, তখন দেখো তো কি হয়, এখানে মান বসে দিলে মাইনাস ওয়ান বসে দাও, মাইনাস থ্রি, তাহলে এখানে দেখো তো মাইনাস ওয়ান প্লাস ওয়ান, মাইনাস ওয়ান মাইনাস টু, মাইনাস ওয়ান মাইনাস টু প্লাস সি, মাইনাস ওয়ান প্লাস ওয়ান, তারপর কি এমন আসতেছে না? দেখো তো এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কি 0, তার মানে কি যদি এর সেটা গুণ আছে, তাহলে পুরোটাই কি 0 হয়ে যাচ্ছে। আবার মাইনাস ওয়ান প্লাস ওয়ান 0, তারপরে কি এটা কি 0 হয়ে যাচ্ছে। তাই এখানে কি আছে বলতো? মাইনাস সিক্স মাইনাস থ্রি, এখানে মাইনাস ওয়ান মাইনাস কি মাইনাস থ্রি বি হবে না? মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি, সাথে কি বি আছে, তাহলে এখান থেকে মাইনাস নাইন ইকুয়াল কি মাইনাস থ্রি বি, মাইনাস মাইনাস কাটা 3 তারিখে 9, তার মানে বির মান কত পাচ্ছি বলতো? বির মান আমরা 3 পেতেছি। তো বুঝতে পারছো না? দেখো, তা আগে আগের মতনই ম্যাথ না, জাস্ট আমরা এবার আমরা সমান, আশা করি তোমাদের রিপিট করতে হবে না, তোমরা সহজে এটা বুঝতে পারছো, কারণ অনেকগুলো ম্যাথ করলাম আমরা। বি ইকুয়াল 3, তো বি মান পাইলাম, এখন খালি এ আর সি মানটা বের করতে হবে না? বের করতে হবে কিনা? এখন কেমনে বের করবো দেখো, যেহেতু আমার বির মান 3 বার এসেছে, তো আমরা এখন এই এক্স এর পরিবর্তে কত বসাবো এবার বলো তো? 2 বসাবো না? তাহলে এবার এক্স এর ইকুয়াল কি 2 বসাবো। তো তাহলে আমরা বির মানটা আমরা আলাদা করে এখানে রাখি, দেখলাম যে বির মান আমরা কি 3 বের করছি। তো দেখো, এখন কি করবো দেখো তো, যে বির মান 2 বসাই, তাহলে কি হয়? 6 ইন্টু টু মাইনাস থ্রি, এ এখানে এক্স এর মান কত হবে? 2 প্লাস ওয়ান, এখানে 2 মাইনাস টু, ঠিক আছে, প্লাস এখানে বসে দাও বি ইন্টু কত বলো তো? এখানে 2 মাইনাস টু প্লাস সি ইন্টু 2 প্লাস ওয়ান, তারপরে কি স্কয়ার। তো সহজ না? 2 মাইনাস টু 0, তার সঙ্গে এটা গুণ আছে, তার কি সম্পূর্ণটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। এখানে 0 হয়ে যাবে, এটা থাকবে না। তো 6 দুগুণে 12 মাইনাস থ্রি, তো এখানে কি থাকবে? 2 এক 3, 3 তিরিকে 9, 9 সি, তাহলে এখানে 12 থেকে 3 বদলে কত হয় বলো তো? 9 না? ইকুয়াল 9 সি, 9 9 কাটা, এখানে 1 থাকে না, তো সি ইকুয়াল কত পাচ্ছি বলো তো? সুতরাং সি ইকুয়াল 1 পাচ্ছি। তাহলে আমরা কি বি আর সি মান পাইলাম না? তাহলে আমরা সি মানটা আমরা আলাদা করে এখানে লিখে রাখলাম। এখন আমাদের আননোন কি বলতো? বি আর সি পাই গেছি, শুধুমাত্র এ পাইছি না? কি পাইছি? এ পাইছি। এখন দেখো, এখন আমরা কি করব? এখন আমরা কি করব? আমি তোমাদের বলছিলাম, যখন মান পাবো না তখন কি করতে হবে? অবশ্যই সহগগুলো কি সমীকরণ করতে হবে, হয় এক্স এর সহগ নাহলে কি এক্স স্কয়ার সহগ। তা বলো তো, আমরা 2 নাম্বার হতে কি পাই বলো তো? 2 নাম হতে এখানে 6x মাইনাস 3 থাকলো। দেখো তো, এটা যদি আমরা গুণ করে দিই তাহলে কি হয়? এ থাকলো, এক্স গুণ করলে কি হয়? এক্স স্কয়ার, আর কি বলতো? মাইনাস 2x প্লাস এক্স মাইনাস কি 2 না? সিমিলার ভাবে গুণ করে বি এক্স মাইনাস কি 2b। আবার তো এখানে সি থাকলো, এখানে এ প্লাস বি হলে সূত্র বসে না? তাহলে এক্স স্কয়ার প্লাস 2x প্লাস কি বি। এখন যদি গুণ করে দাও, দেখো এ এক্স স্কয়ার মাইনাস 2x, সরি এখানে এ দিয়ে গুণ করলে 2ax প্লাস ax মাইনাস কি 2a প্লাস bx মাইনাস কি 2b, সি স্কয়ার প্লাস 2cx প্লাস কি সি না? এখন এই কাজটা কেন করলাম? এখন দেখো তো, এখানে আছে কি এক্স স্কয়ার, এখানে কি
এস স্কোয়ার দেওয়া আছে না, আছে কি না? এখানে এস স্কোয়ার, এখানে এস স্কোয়ার, আর এখানে দেখো তো কোথাও কোনো এস স্কোয়ার দেওয়া আছে? তাহলে আমরা যদি বলতে পারি, যদি এস স্কোয়ারের সহগ সমীকৃত করে পাই, সমীকৃত করে পাই, দেখো তো এখানে কোথাও এস স্কোয়ার দেওয়া আছে? নাই, মানে কি জিরো। এখানে সহগ কত এ, আর এখানে সহগ কি সি না? তাহলে আমাদের দেখো তো সির মান পাইছি না, কত ওয়ান পাইছি। তাহলে এ প্লাস হচ্ছে ওয়ান ইকুয়াল জিরো। সুতরাং এর মান কত বলতো? মাইনাস ওয়ান না? দেখো বুঝতে পারছো কেন এর মান কত আমাদের বুঝতে পারছো না? তাহলে আমাদের এর মান কি এসেছিল? মাইনাস ওয়ান। তাহলে আমরা মানগুলো কি পেলাম বলতো? এ বি সি। তাহলে এর মান পেলাম মাইনাস ওয়ান, এখানে বি পাচ্ছি কত থ্রি না, এখানে থ্রি, এখানে সি পাচ্ছি কত আমাদের ওয়ান। তাহলে এ বি সির মান পাওয়া গেছে, আমাদের ম্যাথ শেষ, খালি বসাই দেবো, শেষ। সহজ না? দেখো তো একদম সহজ না ম্যাথগুলা, জাস্ট তোমরা খালি কনসেপ্ট ধরবা আর শেষ করবা, শেষ। দেখো এখানে কোথাও কোনো মান দেওয়া নেই, এখানে ভাঙালাম, ভাঙিয়ে দেখো এখানে দেখো যে আমরা এক্স স্কয়ার সহগ না এখান থেকে এ পাচ্ছি, আর এখানে এক্স স্কয়ার সহগ মানে সি পাচ্ছি, তাহলে আমরা সির মান পাচ্ছি। ওই কারণে আমরা কি এক্স স্কয়ার সহগ আমরা নিলাম, যদি সির মান বসা দেই তাহলে আমরা এখান থেকে আমরা এর মান পাবো। আর এখানে যদি কোথাও এক্স স্কয়ার নাই, ওই কারণে কি আমাদের সহগ আছে জিরো। এখন তো আমরা এখানে মিশাই দেই, দেখো দেখো যদি আমরা মিশাই দিই, এখন এখানে মানগুলো আমরা বসাই দেবো, মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ান স্কোয়ার এক্স মাইনাস টু। তাহলে এখন দেখো তো এর মান কি পাচ্ছি? মাইনাস ওয়ান পাচ্ছি না? তাহলে মাইনাস ওয়ান বাই কি এক্স প্লাস ওয়ান, প্লাস বির মান কত পাচ্ছি বলো? থ্রি বাই নাই, থ্রি বাই এক্স প্লাস ওয়ান, তার উপর কি স্কোয়ার, তারপর আমরা কি পাচ্ছি? সি ইকুয়াল কি ওয়ান পাচ্ছি না? তো ওয়ান ইকুয়াল কি এক্স মাইনাস টু। সুতরাং ইহাই আংশিক ভগ্নাংশ। যদি এই অধ্যায় থেকে রচনামূলক প্রশ্ন দেয়, তাহলে এই ম্যাথটা তোমাদের 100% দেবে। যদি এখান থেকে রচনা হোক বা সংক্ষিপ্ত হোক যদি দেয়, তাহলে এই ম্যাথটা তোমাদের 100% পরীক্ষায় দিয়ে দেবে। তো আশা করছি তোমাদের এই অধ্যায় থেকে কোনো ধরনের সমস্যা হবে না। যদি সমস্যা হয় তো তোমরা আমাদের যারা টিচার প্যানেল আছে আমাদের, তাদেরকে ইনফর্ম করবো। তো আশা করি আমরা আমাদের সমাধান ক্লাস বা সলভ ক্লাস তোমাদের দেওয়া হবে। তো তোমাদের বাকি যে ম্যাথগুলো আছে না, তোমরা প্র্যাকটিস করবা, যদি সমস্যা হয় তো আমাদের জানাবা, ইনশাল্লাহ আমরা সমাধান করে দেবো।